হানিফ আলী, আসাম। আমি হলাচ্ছি, হ্যাঁ হাত দেবো তো, তা আগে একটু এবার হলাচ্ছে। হ্যাঁ আমার চোখ অন্যদিকে, তুই কিভাবে তুলবি সেটা তোর ব্যাপার। একটা কাগজ তোলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এবার স্টপ ওয়াচ অন করতে বলছি। হানিফ আলী, আসাম। চলে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাস, ফোন নাম্বারও দিতে পারো। মানে মূল কথা একটা জায়গায় বোঝা যাবে, আপনি যতই নাম, একই নাম সকলের হতে পারে, 1 মিনিটের মধ্যে তাকে আমাদের সেখানে হাজির থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারটা তাকে আন্দাজে বলতে হবে। ওই ফোন নাম্বারটা আন্দাজে বলতে পারলে তাহলে আমরা শিওর হব যে ওটা আপনারই নাম, যেহেতু একই নাম অনেকই হতে পারে, কিন্তু একই মোবাইল নাম্বার হবে না। জি হ্যাঁ, একই মোবাইল নাম্বার হবে না। দেখা যাক আজকে কার নসিবে রেখেছেন। আর ওই আগের শর্তটা শুনেছেন তো, নাম ধরে ডাকার স্টপ ওয়াচ একটা চালু করতে হবে। হ্যাঁ আমি যখন বলবো তখন শুরু করতে হবে। 1 মিনিটের ভিতরে যদি এদিক দিয়ে কেউ আসেন 1 মিনিটের ভিতরে আসতে পারবেন, অথবা যদি আমরা দেখছি এইভাবে হাত তুলে আপনি আসতেছেন, আপনাকে আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি 1 মিনিটের ভিতরে হাতও না তুলতে দেখি তাকে, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। আমরা পরের আবার একটা টিকিট তোলাবো। আমি কি শর্তটা বোঝাতে পেরেছি? টাইম কতক্ষণ? হ্যাঁ, অনলি যার নাম ধরে ডাকা হবে সে যদি হাতও তুলে এগিয়ে আসে আমরা বুঝে নেব যে তিনি এখানে আছেন। তারপরে উনি স্টেজে আসবেন, ওনার মোবাইল নম্বরটা শোনা হবে, মেলানো হবে। সবাই মিলে সমস্যা না, আমি সবার সামনে উড়িয়ে দেবো। দেন দেন এটা ধরে ধর, আমি হলাচ্ছি। হ্যাঁ হাত দেবো তো, তা আগে একটু এবার হলাচ্ছে। হ্যাঁ আমার চোখ অন্যদিকে, দেখা যাক আজকের মজলিসের আলীকে, হযরত আলী। আচ্ছা এবার দরকার আপনি একটু হাত দেবেন। আচ্ছা আপনি হাত দিয়েছেন, হরিয়েছি তো, দেখেছেন তো, আর কারোর কোনো কিছু বলার নেই তো? ঠিক আছে, কার দিয়ে তোলাবো? না আপনি না, মাদ্রাসার ছাত্ররা নেই কেউ, এমন কেউ যার নাম এখানে নেই? বাচ্চা আও, ইদার উপরে আয়, উপরে আমি একটু উঠে দাঁড়াই। আমি ধরবো আর ক্যামেরা নেবে না, বুঝিস কি? তুই কিভাবে তুলবি সেটা তোর ব্যাপার। একটা কাগজ তোলো। তোর নাম কি বাবা? এখন খুলবি না, দাঁড়া। কে ও এই খুলুক নাকি? না ওটা আপনি খোলেন। তাহলে তুমি এটা আমার কাছে দাও বাবা। তোমার নাম কি?
আচ্ছা স্টপওয়াচটা চালু করতে হবে একজনের। আমি যখন শুরু করতে বলবো তখন থেকে শুরু হবে, এক্ষুনি না কিন্তু। সে পিন মারাটা করে আর লাগবে না। সবার কি মনে হচ্ছে যে আমি যেন হযরত আলী হই? আমরা পরস্পর যাব, আমরা 10 পর্যন্ত যাব। আমরা এইটা খোলার পরে যদি তাকে হাজির না পাই তাহলে আমরা আবার একটা তোলাবো। আমরা এইভাবে 10 পর্যন্ত যাব। আপনাদের বিরক্তি নেই তো? আর যদি 1 নম্বর হাজির থাকে তাহলে আমাদের সেকেন্ড অপশনে যাবার আর কোনো প্রশ্নই আসবে না। খুলি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এবার স্টপওয়াচ অন করতে বলছি। হানিফ আলী, আসাম। চলে এসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুক। ও 1 মিনিটের মধ্যে এসে গেছে তো। এবার আমরা ফোন নাম্বারটা যাচাই করবো, তাই তো? তোমার নাম্বারটা বলো। ফের 77182502। ফের বলো। 77182502। 0 8টা হচ্ছে না, ঠিক করে বলো। 7718250832। 0832। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোনটা? প্রসেসটা তো এবারে বাকিটা আপনারা বলবেন, ভাই সাহেব বলবেন। আপনার বাড়ি দাঁড়ান, একটু পরিচয়টা জেনে নিই। মাইকটা ধরেন। আপনি এদিকে আসেন, একটু এগিয়ে আসেন। জি হুজুর বলেন। বলছি ওর পরিচয়টা একটু বলুক। এই দেখেন মাইক্রোফোনটা ধরেন, পরিচয়টা তুমি নিজে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি আসামে। আমি বসিরহাট আমিনা মাদ্রাসায় পড়ি। আজ এখানে শুনেছি যে এখান থেকে উমরায় পাঠাবে। আমার ইচ্ছা আছে যে এখন আমার অর্থ সম্পত্তি নেই অতটুক যে আমি এখানে যাব। সে একটা আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করে নিয়েছে, এটাই আমি বললাম। আমার বাড়ি আসামে। শোনেন, আমি একটা কথা আপনাদের বলি। হ্যাঁ, এই আমিনিয়া মাদ্রাসার ছেলের হাতে বা ছেলের নাম ওটা, কোনো ছাত্রের নাম ওটা হতে পারে, এটাও আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনারা আমার সাথে একমত না? একদম একমত। এবং আমি আর একটা কথা স্মরণ করে দেখেন যে আমি চেয়েছিলাম যে কুবন এমন একজনের নামে আসুক যার যাওয়ার মতো সামর্থ্য এখন নেই, হয়নি। আল্লাহ ঠিক আমার চাহিদাটা কবুল করেছেন। আমার ইচ্ছা, আমার মনের যে নেক তামান্না ছিল সেটা আল্লাহ কবুল করেছেন। বাকি আমি এই ভাইয়ের কাছে অনুরোধ করব যে তুমি বলে বলছি, হ্যাঁ, তো তোমার বাড়ি আসাম কোন জেলায়? মাইকটা ধরে। কোন জেলা? দরং জেলা। হ্যাঁ, দরং জেলা। কোন থানা? থানা দলগাঁও। হ্যাঁ, দলগাঁও। দলগাঁও। তো তোমার পুরো নামটা আর একবার বলো। হানিফ
আমার নাম মোহাম্মদ হানিফ আলী। বেশ, হানিফ আলী। আব্বার নাম? মোহাম্মদ জুলহাস আলী। জুলহাস আলী। জুলহাস আলী। তুমি আমিনিয়া মাদ্রাসার কোন ক্লাসের ছাত্র? জামাতে মিশকাত। জামাতে মিশকাত। সামনে মাসের দৌড়া। তাহলে ও আর 1 বছর পড়লে এখন মিশকাতে রানিং না এবার উঠবা? না, মিশকাতে রানিং চলছে। তার মানে আর ধরুন এখান থেকে রমজান আর কত, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তোর পরীক্ষা হয়ে যাবে। আর মার্চ তো পাবে না, তখন রোজা এসে যাবে, প্রায় শবে বরাত এসে যাবে। তো 1 বছর 2-3 মাস হলে ওর মৌলানা কমপ্লিট হবে আমিনিয়া মাদ্রাসা থেকে। আল্লাহ ওকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। আর এই এতটা মানুষের পক্ষ থেকে আমাদের একটা দাবি আছে বর্তমানে, একটা না, আমার 2টো দাবি। প্রথম দাবি হলো যে হাজী সাহেব এবং হাজী সাহেবের ভাইয়েরা সম্মিলিতভাবে এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, তাদের নিশ্চয়ই একটা নেক উদ্দেশ্য আছে, তাই না? তো হাজী সাহেব আপনার আব্বা আম্মা দুজনের কেউ নেই নাকি? দুজনের কেউ নেই। ওনাদের আব্বা আম্মা কবর জগতের মানুষ, দাদা দাদি, নানা নানিও নেই নাকি? নানা নানি সবাই কবর জগতের মানুষ। ফার্স্ট টাইম ওনাদের পরিবার থেকে, হ্যাঁ, যারা বিদায় নিয়েছেন তাদের জন্যে, আমওয়াত দিগের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া, এবং হাজী সাহেবদের এই যে পরিবার, এই পরিবারের জন্যে আল্লাহর কাছে একটু দোয়া। সর্বোপরি তোমরা মেশকাত পর্যন্ত পড়েছো, মানে মক্কায়, বিশেষ করে মক্কাতুল মুকাররমায় দোয়া কবুলিয়াতের হুজুর লিখেছেন সম্ভবত 21-22টা জায়গা আছে। মক্কা এবং মদিনা মিলে দোয়া কবুলিয়াতের 21-22টা জায়গা আছে। বশির হুজুর হজ্জের মাসাইলে তা উল্লেখ করেছেন। এই দোয়া কবুলিয়াতের জায়গাগুলোতে আমাদের সবার পক্ষ থেকে আমাদের একটু কিসের আবেদন? দোয়ার আবেদন। আমার এই আবেদনে আপনারা একমত কিনা? সবাই একটু বলেন। আমাদের জন্য অন্য কোনো দোয়া করতে হবে না, শুধু একটা দোয়া করলে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে, হাদিসে এসেছে সালাসাতুন দয়ফুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। কার মেহমান? আমি গল্প শোনাচ্ছি না, বলো, হাদিস শোনাচ্ছি। খোদ রাসূল বলতেছেন সালাসাতুন দয়ফুল্লাহ, 3 শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর মেহমান, কোনো মিডিয়া নেই, কোনো মিডিয়া নেই। 1, আল হাজ্জু, যারা হজ করতে যায় খালেস অন্তরে হালাল টাকায়, তারা আল্লাহর মেহমান। 2, আল মুতামির, যারা উমরা করতে যায় তারা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। আর একটু মন খুলে বলেন। 3, আল গাজী, আজ যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ না, গাজী হয়ে দেশে বেরে, তারা কার মেহমান? যতক্ষণ যুদ্ধ করে জিহাদের ময়দানে তারা আল্লাহর মেহমান হয়ে থাকে। আর একটু মন খুলে বলুন। তো আমাদের এই ভাইকে আল্লাহ কবুল করেছেন, ঠিক না বেঠিক? নইলে এত মানুষের নাম, এই কচিটাই বা, তোর নাম কি? তোর নামটা জানা নেই? তোর বাড়ি? ওর বাড়ি পিপাই। তুই কোথায় পড়াশোনা করিস? বসে আমিনিয়া মাদ্রাসা। দেখেছেন? আল্লাহ কবুল করুন। আমি বলতেছিলাম না যে এটা হতে পারে আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া, আর হাজী সাহেবদের নিয়তের স্বচ্ছতা পরিচ্ছন্নতা। তো আল্লাহ হাজী সাহেবদের উদ্দেশ্যও কবুল করুন, এই বাচ্চাটাকেও আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুন। আর আমার এই মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসার ছাত্র ভাই, এই ভাইটাকেও আল্লাহ দিনের জন্য কবুল করুন। বলেন আমিন, বলেন না আমিন। আরে আমিও তো ওদের মধ্যে একজন ছাত্র ছিলাম না? আমি হয়তো খারিজিতে পড়িনি, আমি সিনিয়রের মাল আর কি। সিনিয়র বোঝেন? সিনিয়র বোঝেন? এখনো সিনিয়রের শিক্ষকতাই করি। তো এই আবেদন আমাদের। আর বাকি পরে হাজী সাহেবের নম্বর নিয়ে তুমি হাজী সাহেবের সাথে যোগাযোগ করে নেবে, আর হাজী সাহেবকে বলবো যত তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়া যায়। আপনাদের কি একটা ট্রাভেল আছে না, তানবীর? হ্যাঁ, একটু বলে দেন। বিশেষত আলহামদুলিল্লাহ যে আমাদের যার অপেক্ষায় ছিলাম, বিশাল একটা আমাদের
মানে মনের মধ্যে আবেগ জোয়ার ভাটা হচ্ছিল। আমরা পেয়ে গেছি, যদিও তার এখনও পাসপোর্ট রেডি নেই। আমরা দ্রুত রেডি করব, চেষ্টা করব তার পাসপোর্টটা যাতে রেডি করে দেওয়া যায়। এবং যেমন আমাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল, যেমন অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, রহস্যর কমেন্ট অনেকেই করেছেন। আপনারা ইতিপূর্বে জানেন আমরা তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে 26 তারিখে, গত মাসের 26 তারিখে একটা কাফেলা গিয়েছিল, এ মাসের 10 তারিখে ফিরেছিলেন। তানাদের যাওয়ার সময়ও তাদের কাছ থেকে বাইট নেওয়া হয়েছিল, তানারা ফিরে আসার পরেও তাদের কাছ থেকে বাইট নেওয়া হয়েছে যে আমাদের ত্রুটি আপনারা কি পেয়েছেন, যদি ত্রুটি থাকে আপনারা বলুন, সেই ত্রুটিগুলো যা আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নেব আগামী দিনে, যাতে আমাদের কোনো ত্রুটি না থাকে। ঠিক তেমন হয়তো অনেকেই অনেক খারাপ কমেন্টও করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে ভাইটা আজ এই টিকিট বা এই ভাগ্যের অধিকারী হয়েছেন, আমরা তাকে পাসপোর্ট ভিসা সব রেডি করে দেবো তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। এবং পাশাপাশি এই ছেলেটা যেদিন ওমরায় যাবে সেদিনও সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখতে পাবেন। এবং ওমরা করে যখন ফিরে আসবে, ফিরে আসার পরেও তার তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সে কি ব্যবহার পেয়েছে সেটাও আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, গোটা বাংলার মানুষ দেখতে পাবে। এটা আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করুন। আমরা তার জন্যে সে যাতে সুস্থভাবে যেতে পারে, সুস্থভাবে ফিরতে পারে, সে প্রচেষ্টা, সে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা হাজী সাহেবের পাশে তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস রেডি আছি। আপনারা সকলে দোয়া করবেন তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেন তারা তাদের খেদমত করে যেতে পারে।